ঢাকা শহরে যারা নিয়মিত গাড়ি বা বাইক চালান তাদের জন্য রাস্তার বাস্তবতা কিন্তু আক্ষরিক অর্থে পুরোপুরি বদলে গেছে। আজকের এই বিশ্লেষণে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হবে যা রাস্তায় নামার আগে প্রতিটি মানুষের একেবারে নখ দর্পণে থাকা উচিত। একটু কল্পনা করা যাক, রাত বাজে 1টা, রাস্তা একদম ফাঁকা, সামনে জ্বলছে লাল সিগন্যাল, ডানে বাঁয়ে কোথাও কোনো ট্রাফিক পুলিশের টিকিটাও নেই। এই অবস্থায় মাথায় কি আসে? আরে ভাই, এত রাতে আবার সিগন্যাল কিসের? একটু টান দিলেই তো পার হওয়া যায়। অনেকেরই হয়তো মনে হতে পারে কেউ তো আর দেখছে না। কিন্তু গেম চেঞ্জারটা এখানে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই যদি দেখা যায় মোবাইল ফোনে একটা সুন্দর এসএমএস চলে এসেছে, আর তাতে লেখা পুরো ৫,০০০ টাকার জরিমানার মামলা। রাস্তায় কেউ না থাকলেও ওই ফাঁকা রাস্তার মোড়ে থাকা ক্যামেরা ঠিক কি সব রেকর্ড করে নিয়েছে। আর এটাই হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক এনফোর্সমেন্টের এক নির্মম নতুন দুনিয়া। তো এই নতুন সিস্টেমে আসলে কি থাকছে? খুব সংক্ষেপে যদি বলি, আমাদের আজকের আলোচনায় থাকছে এই অদৃশ্য ট্রাফিক পুলিশ কিভাবে কাজ করে, প্রসিকিউশনের খুঁটিনাটি, নতুন সেই ১২ পয়েন্টের পেনাল্টি সিস্টেম, ঠিক কোন কোন ভুলে এই পয়েন্টগুলো কাটা যাবে, সাথে আর্থিক জরিমানার হিসাব, এবং সবশেষে এর চূড়ান্ত পরিণতিটা আসলে কি হতে পারে। চলুন প্রথমেই এই অদৃশ্য ট্রাফিক পুলিশ বা ঢাকার নতুন পর্যবেক্ষকদের বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত এই ক্যামেরাগুলোর সবচেয়ে মারাত্মক দিকটা কি জানেন? এদের কোনো ইমোশন নেই, কোনো মায়াদয়া নেই। রাস্তায় কোনো সার্জেন্টকে হয়তো ভুল বুঝিয়ে বা অনুরোধ করে পার পাওয়া যেতে পারে, কিন্তু এই প্রযুক্তির কাছে কোনো রিকোয়েস্ট খাটে না। ও শুধু নিয়ন ভাঙতে দেখবে আর গাড়ির লাইসেন্স প্লেটের ছবি তুলে সোজা মামলা ঠুকে দেবে। সিম্পল। এবার দেখা যাক এই প্রসিকিউশন বা স্বয়ংক্রিয় মামলা দেওয়ার প্রসেসটা ঠিক কীভাবে কাজ করছে। এটি যেন এমন এক অপলক দৃষ্টি যা সব সময় চারপাশের খেয়াল রাখছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সিস্টেম কত নিখুঁতভাবে দৈনন্দিন ছোটখাটো ভুলগুলো ধরে ফেলতে পারে। যেমন ধরুন, লালবাতি অমান্য করা হলো, কিংবা জেব্রা ক্রসিংয়ের ওপর গাড়ি থামানো হলো, উল্টো পথে গাড়ি ঢোকানো, হেলমেট ছাড়া বাইক চালানো, কিংবা স্টিয়ারিংয়ের দোষে ফোনে কথা বলা, এমনকি গাড়িতে অননুমোদিত ভিআইপি লাইট লাগালেও এআই ক্যামেরা মুহূর্তের মধ্যে তা ডিটেক্ট করে ফেলবে। কোনো ছাড় নেই। আর সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী এই স্বয়ংক্রিয় মামলার আর্থিক ধাক্কাটা কিন্তু বেশ বড়সড়। জাস্ট একটা লালবাতি অমান্য করার জন্যই ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। আর যদি ওভারস্পিডিং বা অতিরিক্ত গতির মামলা হয়, তাহলে তো জরিমানার অঙ্কটা একেবারে ১০,০০০ টাকা পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। আর্থিক জরিমানার বিষয়টা তো বোঝা গেল, কিন্তু রোড সেফটি পেনাল্টি সিস্টেম বা পয়েন্ট কাটার যে নতুন নিয়মটা চালু হয়েছে, সেটা নিয়ে কিন্তু চালকদের মধ্যে সবচেয়ে বেশি টেনশন কাজ করছে। এই সিস্টেমের একদম কেন্দ্রে রয়েছে ১২ সংখ্যাটি। সোজা কথায় বলতে গেলে নতুন এই নিয়মে প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের শুরুতেই একেবারে সলিড ১২ পয়েন্ট দেওয়া থাকে। মানে লাইসেন্স হাতে পাওয়ার পর সবার ঝুলিতেই এই ১২ পয়েন্ট জমা থাকছে। তবে হ্যাঁ, এখানে একটু আশার আলো আছে। কেউ যদি একটানা ৬ মাস সব নিয়মকানুন অক্ষরে অক্ষরে মেনে গাড়ি চালান, তাহলে ওই ভালো আচরণের পুরস্কার হিসেবে কাটা যাওয়া পয়েন্ট থেকে ২ পয়েন্ট আবার অ্যাকাউন্টে ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হল, পয়েন্টগুলো আসলে কাটা যায় কিভাবে? চলুন সেই ১৩টি রেড ফ্ল্যাগ বা নির্দিষ্ট অপরাধের তালিকাটা একটু দেখে নিই, যেগুলো মূল্যবান এই ১২ পয়েন্টে ভাগ বসাতে পারে। এই তালিকাটা খুব চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে শুধু কাগজের ভুলেই নয়, রাস্তায় চালকের আচরণের জন্য পয়েন্ট কাটা যাবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন চাপা, রাস্তায় অন্য গাড়ির সাথে রেষারেষি, লেন ভঙ্গ করা বা উল্টো দিক থেকে গাড়ি চালানোর মতো আচরণগত ভুলের জন্য ১ থেকে ২ পয়েন্ট কাটা যাবে। ঠিক একইভাবে লাইসেন্স না থাকা, ফিটনেস ছাড়া গাড়ি চালানো, এমনকি ত্রুটিপূর্ণ সাইলেন্সার ব্যবহার করার মতো টেকনিক্যাল কারণেও সমানভাবে পয়েন্ট গায়েব হয়ে যাবে। তবে পয়েন্ট কাটার এই ব্যাপারটা কিন্তু একা কাজ করে না। এর সাথে আর্থিক জরিমানাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চলুন দেখি কিছু নির্দিষ্ট ক্ষেত্রে জরিমানা আর পয়েন্ট কাটা কিভাবে একসাথে ঘটে। খেয়াল করে দেখুন, বেশ কিছু সিরিয়াস অপরাধের ক্ষেত্রে পকেটও খালি হবে, আবার লাইসেন্সের পয়েন্টও কমবে। যেমন মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ১০,০০০ টাকা জরিমানা বা ৩ মাসের জেলের পাশাপাশি সোজা ১ পয়েন্ট কাটা যাবে।
গাড়ির কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ করলে জরিমানা হতে পারে 25,000 টাকা পর্যন্ত, সাথে 1 পয়েন্ট মাইনাস। আবার মহাসড়ক আটকে অবৈধভাবে বাধা সৃষ্টি করলেও একই অবস্থা, জরিমানার সাথে সাথে 1 পয়েন্ট কাটা পড়বেই। এবার আসা যাক এই পুরো সিস্টেমের সবচেয়ে ভয়ঙ্কর দিকটায়। এই পয়েন্ট কমতে কমতে যদি একেবারে তলানিতে গিয়ে ঠেকে, তাহলে ঠিক কী ঘটতে পারে? পয়েন্ট হারানোর এই পরিণতিটা একেবারে ধ্বংসাত্মক বলা চলে। যদি কারো লাইসেন্স থেকে 8 পয়েন্ট কাটা যায়, তাহলে কিন্তু তিনি পরবর্তী পুরো 2 বছরের জন্য ওই যে পয়েন্ট ফেরত পাওয়ার সুযোগ, সেটার জন্য আবেদনই করতে পারবেন না। আর যদি কোনোভাবে 12 পয়েন্টই শূন্য হয়ে যায়, তাহলে গেম ওভার। ড্রাইভিং লাইসেন্সটা একেবারে স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। মানে ওই লাইসেন্স দিয়ে আর কখনোই গাড়ি চালানো যাবে না। এখন কেউ যদি ভাবেন যে এসব হয়তো শুধুই খসড়া বা ভবিষ্যতের পরিকল্পনা, তাহলে ভুল হবে। এটি সড়ক পরিবহন আইন 2018 এবং বিধিনামা 2022 দ্বারা একেবারে শক্তভাবে সমর্থিত একটি আইনি বাস্তবতা। কাস্টম সফটওয়্যার দিয়ে এর বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এত কড়া নিয়ম, এত পয়েন্ট কাটার ভয়, এসব শুনে হয়তো একটু বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু দিন শেষে এই পুরো সিস্টেমের একটাই উদ্দেশ্য, আর তা হল সবার সড়ক নিরাপত্তা নিশ্চিত করা। রাস্তায় আমরা সবাই যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারি, সেজন্যই এই জিরো টলারেন্স পলিসি। মনে রাখতে হবে, এআই চালিত এই ক্যামেরাগুলোর চোখে কিন্তু কখনোই ঘুম নেই, আর ওই 12 পয়েন্টের ঘড়িটাও সবসময় টিকটিক করছে। তাই রাস্তায় বের হয়ে কেবল কয়েক সেকেন্ড বাঁচানোর জন্য একটা ছোট শর্টকাট নেওয়ার আগে অন্তত একবার ভাবার বিষয়। চিরতরে গাড়ি চালানোর অধিকারটা হারিয়ে ফেলা কি সত্যিই ওই শর্টকাটের চেয়ে বেশি দামি? সবাই নিরাপদে গাড়ি চালান এবং আইন মেনে চলুন। Please like, comment, and share. Thanks for watching. Subscribe for more.